आसनसोल में फ्लाईओवर मल्टी लेवल पार्किंग की मांग, रानीगंज के मुद्दे पर भी मेयर से की गई बात। दक्षिण बंगाल के सबसे बड़े वाणिज्यिक संगठन फॉस्पेकी की तरफ से आज संगठन के अध्यक्ष सचिन राय के नेतृत्व में एक प्रतिनिधि मंडल ने आसनसोल नगर निगम में मेयर विधान उपाध्याय से मुलाकात की और आसनसोल नगर निगम क्षेत्र की विभिन्न समस्याओं के निराकरण के लिए उनसे अनुरोध किया। इस मौके पर संगठन की तरफ से मेयर को एक पत्र भी सौंपा गया, जिसमें समस्याओं के निराकरण के लिए उनसे लिखित अनुरोध किया गया है। इस मौके पर सचिन राय के अलावा संगठन के वरिष्ठ सदस्य राजेंद्र प्रसाद खेतान, सपन चौधरी के अलावा अन्य सदस्य उपस्थित थे। इस बारे में पत्रकारों को जानकारी देते हुए सचिन राय ने कहा कि आज उनके संगठन के एक प्रतिनिधि मंडल ने मेयर से मुलाकात की और आसनसोल नगर निगम क्षेत्र के विभिन्न समस्याओं के प्रति उनका ध्यान आकर्षित किया है। उन्होंने कहा कि आसनसोल, रानीगंज, जामुरिया, बराकर, कुल्टी आदि क्षेत्रों में ट्रैफिक जाम की समस्या हो या निकासी व्यवस्था की समस्या हो, दुर्गा पूजा से पहले इन समस्याओं के निराकरण के लिए मेयर से अनुरोध किया गया है। सचिन राय ने कहा कि आसनसोल की सबसे बड़ी समस्या है ट्रैफिक जाम की समस्या। इनसे निपटने के लिए एक फ्लाईओवर का बनना बहुत ही जरूरी है। এর সমস্যার জন্য আমরা মাল্টি স্টেপ পার্কিং প্লাজা ডিমান্ড করলাম এবং সে লোকেশনটাও বলে দিলাম যে বাস স্ট্যান্ডের পরে যে জায়গাটা আছে আপ টু পোলো গ্রাউন্ড অবধি, লোকো গ্রাউন্ড অবধি, সেখানে যদি করা হয় লম্বা করে তাহলে কিন্তু পার্কিংয়ে অনেকটা সমস্যার সমাধান হবে। উনি আমাদের সঙ্গে একমত হলেন এবং এটা বলেন পিপিপি মডেলে আমরা করার চেষ্টা করব। তো আমরা আশাবাদী যদি হয় আসানসোলের পক্ষে সেটা। এর আগেও তো এই ইস্যু নিয়ে আপনারা মেয়রের কাছে এসেছিলেন, তো কোনো প্রসেস হয়েছে কি, ডেভেলপমেন্ট হয়েছে? দেখুন, এটা ডিমান্ড তো করতে হবে। একটা যদি বলেন যে ফুলফিল বলতে প্রাইমারি স্টেজ যে ওনাদের মাথায় ঢুকেছে অন্তত যে আসানসোলের ফ্লাইওভার প্রয়োজন এবং আমরা যেটা ডিমান্ড করছি সেটা জাস্টিফাইড। তার জন্যেই যে সার্ভে টিম এসেছিলো কলকাতা থেকে, তাদেরকে প্ল্যানিং করার জন্য বলেছেন। উনি কতগুলো টেকনিক্যাল পয়েন্টও বললেন। আমরা বলে আমাদের সঙ্গে যদি কোনো সহযোগিতা দরকার সেটা আলোচনা করবেন। যে এসমিগা রোডে হলে আমাদের নাকি নামার কোনো জায়গা পাচ্ছে না, তাহলে আমাদের সঙ্গে বলবেন, আমরা দেখিয়ে দেবো কোন জায়গায় নামার জায়গা আছে না আছে। তো যাই হোক, এটা যে উনি মাথায় ঢুকিয়েছেন এবং প্রয়োজন আছে, এবার ওনাদের ব্যাপার কখন হবে, তবে আমরা আশাবাদী, একটু ধৈর্য ধরতে হবে। এই বিষয়টা নিয়ে মেয়র সাহেবের কাছে এসেছিলেন, মূলত কী কী দাবি ছিল আপনার? আমাদের মূল দাবি ছিল যে পুজোর মুখে যেগুলো সামনে আমাদের দুর্গা পূজা, এই পুজোর সময় যাতে সবাই সুষ্ঠু হয়ে চলাফেরা করতে পারে, যেখানে যেখানে রোড খারাপ আছে সেই রোডগুলো রিপেয়ার করার জন্যে। আর 2 নম্বর হচ্ছে যেগুলো এনক্রোচমেন্ট আছে সেগুলোকে যতটা পারা যায় রিমুভ করার জন্যে। তো উনি স্বতঃস্ফূর্তভাবে বললেন যে আপনাদের লিস্ট দিন যেগুলো যেগুলো করার দরকার আসানসোল, রানীগঞ্জ, বিভিন্ন এলাকায়, আমরা সেগুলো ইমিডিয়েট শুরু করার চেষ্টা করব। তার জন্য খুশি। এবং যেগুলো পারমানেন্ট সলিউশনের দরকার, আসানসোল সলিউশন দরকার, সেটা হচ্ছে আমরা পরিষ্কারই বললাম যে আপনারা ফকার উচ্ছেদ করতে পারবেন না, আপনাদের অসুবিধা আছে এবং তার জন্য পারমানেন্ট সলিউশনে আমাদের ফ্লাইওভার দরকার। উনিও বললেন আপনারা একটা ফ্লাইওভার ডিমান্ড করেছেন, আমরা 4টের জন্য চিন্তা করছি। খুবই ভালো কথা ওনার মুখ থেকে আমরা শুনলাম, খুবই ভালো লাগলো। এবং আরেকটা যেটা সমস্যা, মন্ত্রীর কাছে অলরেডি গেছি এবং মন্ত্রীকে সিএমকে আমরা যে চিঠি করেছি তার কপি দিয়ে এসেছি। উনিও ভীষণ ইন্টারেস্টেড যে আসানসোলের ফ্লাইওভারটা খুবই প্রয়োজন। এবং সেই চিঠি যখন আমরা মন্ত্রীকে অ্যাড্রেস করে লিখেছিলাম, মন্ত্রী নিজে স্বতঃস্ফূর্ত হয়ে বললেন আমাকে অ্যাড্রেস করবে না, এটা সিএমকে অ্যাড্রেস করবে, এবং আমার একটা কপি দিই। সেই কপিও দিয়ে এসেছি, উনিও এটা নিয়ে লেগে আছেন। আমরা আশাবাদী, দেখা যাক আসানসোলে। দাবি আমি চাইছিলাম আসানসোলের জন্য হোক, আর আজকে আবার আপনারা এটাই এর আগেও ডেপুটেশন দিচ্ছেন, এবার চাইছেন না। উনি কি জন্য সভা দিয়েছেন সেটা আমাদের দেখার ব্যাপার নয়। উনি ওনার অনেক ব্যক্তিগত ব্যাপার আছে, ওগুলো ওই সব রাজনৈতিক ব্যাপারে আমরা কোনো আসানসোলকে জ্যাম মুক্ত করার জন্য দুটোই দরকার, একদম মানে খুব জরুরি দরকার আছে। কারণ আসানসোলে প্রথমত হচ্ছে পার্কিং নেই, পার্কিং যা আছে তাতে গাড়ির সংখ্যা প্রচুর, ফলে গাড়ি পার্কিং তো মানে 1 ঘন্টাতে পার্কিং করে তারপর অন্যদিকে রাখতে হবে, ফলে আরও জ্যামটা বেশি হয়ে যায়। আমরা পার্কিং জোন যদি ভালো করে করতে পারি, ওনারা একটা প্রস্তাব আমরাও ভাবছি যে পার্কিং জোন কোথাও করা যেতে পারে, মানে যেটা হয়তো বড়ো একটা করলে প্রচুর গাড়ি আমরাও রেল কি সমস্যার সৃষ্টি করছে?
সমস্যা মানে রেলের মেন জায়গাগুলো জলের জন্য, যেটা ব্রিজগুলো রয়েছে, ব্রিজগুলো জল জমে যাচ্ছে। ফলে যে 5 মাথার পুল যেটা আছে সেখানে, যেটা কিন্তু খুব বিজি রাস্তা, ব্যস্ত শহর, ব্যস্ত রাস্তা। তো সেখানে মানে বেশিক্ষণ জল হলে মোটামুটি মানুষকে ওখানে ভোগান্তি করতে হচ্ছে। আমাদের স্টেশন ঢুকতে যে জায়গাটা আছে সেটা তো সেম। তো এটাতে কিছু রেলের সাথে বসে গাড়িগুলো কিছু করতে হবে। আমরা অলরেডি ভেবেছিলাম যে ওখানে যে ইলেকট্রিক লাইন তারগুলো ছিল সেগুলো হাঁটালে হয়তো জলটা আমরা জমবে না, কিন্তু সেটা হাঁটিয়েও আমরা উপায় পাচ্ছি না। এখন আমি ইঞ্জিনিয়ারকে পাঠাচ্ছি, দেখা যাক তারা যদি কিছু জানাতে পারতো আমরা থাকছি। কোনো স্টেট আছে এখন জাস্ট প্রাইমারি, মানে আমরা নিজেদের ইঞ্জিনিয়ারদের থেকে, কর্পোরেশন ইঞ্জিনিয়ার থেকে একটা দেখতে বলেছি, দেখে আমরা এটা করে পাঠিয়েছি। তারপরে কি প্রসেস হয় দেখি। এটা তো শুধু বোধ হয় এটা তো খুব বড় বাজেটের বিগ বাজেট প্রকল্প, শুধু কর্পোরেশনের দ্বারা হবে না, আরও কর্পোরেশন রাজ্য সরকারের কাছে আমরা পাঠিয়েছি। আমরা চাইছিলাম 4টে, কিন্তু 4টে হলেও 2টো বড় ব্রিজ, 2টো বড়, আর বিএনআর মোড়ে যেটা আছে সেটা 5 ফুট বা 2.5 ফুট বাড়িয়ে দিলে বিএনআর মোড়টা যেটা আছে, কারণ বিএনআর মোড়টা জায়গা নেই, বিএনআর মোড়টাতে ব্রিজটাতে ওই সাইডটাতে রাইট সাইডে, ওই দিক থেকে আসার সময় রাইট সাইডটাতে যদি 5 ফুট বা 3 ফুট বা 4 ফুট যদি করে দেওয়া যায়, তাহলে কিন্তু 4টে গাড়ি মোটামুটি ক্রস করে, ওদিক থেকে 2টো গাড়ি ক্রস করলে, এদিক থেকে 2টো গাড়ি ক্রস করবে। যে রেল প্রসেসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মানে কিন্তু ওখানটাতে আমাদের ইঞ্জিনিয়াররা গেছিল, যে দেখলো ওখানে যে নাম দিয়ে নামার জায়গাটা পাচ্ছে না, বলে একটা। তো আমরা অলরেডি 3 থেকে আমরা পাঠিয়েছি, দেখা যায়। না, অলরেডি নিশ্চিতভাবে যা বর্ষা হয়েছে তাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তার অবস্থা খুব খারাপ হয়েছে। এখনও কন্টিনিউ, মানে গতকালও বৃষ্টি হয়েছে আমাদের এখানে প্রচুর। তো রাস্তা বিভিন্ন জায়গায় খারাপ, যেহেতু সামনে দুর্গাপূজা আছে, তারপর কালী পুজো আছে, ছট পুজো আছে, সমস্ত পুজোগুলো আছে, পরবগুলো আছে, সেগুলোকে মাথায় রেখে রাস্তা যাতে দ্রুত সারানো যায়। আমরা অলরেডি বিভিন্ন রাস্তা যেগুলো ছিল আমাদের কাছে ছিল, সেই রাস্তাগুলো আমরা অলরেডি মানে চালু করেছি বা কাজ হয়তো শুরু হবে। আমরা নিজেরাও দেখছি যে, কারণ আমাদেরকে নিজেদেরকেও ওই রাস্তা দিয়ে চলাতে হবে। স্পেসিফিক রাস্তা যদি বলা হয়, কেউ কোনো জায়গায় যদি কোনো রাস্তা, ছোটোখাটো রাস্তা যদি একটু আধটু পড়ে আছে, তো সেগুলো দিলে আমরা নিশ্চয়ই চেষ্টা করবো যাতে ছোটো করে। স্কুলে যেতেও পারিনি, আজকে মা বাবারা দাঁড়িয়েছিল ঠাকুরগুলি, ওদের তো ব্রিজটা আছে, অত তো জলও ফেলি হয়েছে না রাস্তাটা, ব্রিজে জল ওঠে, কারণ এই বছর গাড়ুই নদীতে তো জলেই নেই। গাড়ুই নদীতে আমি তা বলিনি।